বেশি সুন্দর লাগছে, বেশি অ্যাট্রাক্টিভ লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। এই যে তুমি হাসছো, এটাও খুব ভালো লাগছে। ओ सीता तेरा रहूंगा वादा है इश्क मुझे। তোমায় না দেখতে পেলে মন বসে না কাজে, তাই তো বলি দেখা করবে মাঝে মাঝে এসে। আচ্ছা, তুমি কি কাজ করো? কাজ বলতে জ্যোৎস্না রাতের আধার রাতে তোমার কথাই ভাবি, মনে রাঙিনাতে তোমার ছবি আঁকি। মানছি তুমি করেছো একটু লেট, বাট তাও আমি তোমার জন্য নিয়ে এসেছি চকলেট। कुड़ी तू चॉकलेट लेट চকলেট দিতে হয়? चाहे ज़मीन आसमां रहे ना रे। फ्लैशबैक। সবার কেমন আছো তোমরা? আইফকি তোমরা সকলেই ভালো আছো। তো অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আসলাম। তো ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকেই দেখেছো সেই মেয়েটাকে, সীতার কনসেপ্টে একটা ভিডিও করেছিলাম, মানে জাস্ট মন্দির থেকে বেরোচ্ছিল এরকম টাইপসের একটা ভিডিও দেখেছিলে। না দেখলে এখানে ক্লিক করে দেখতে পারবে। তো সেই মেয়েটাকে আমি আজকে ডেকেছি। তো সে মানে তার বাড়ির কাছাকাছি একটা ভালো একটা পার্কে ডেকেছি। তো দেখা যাক, আমি তাকে ফোন করব, দেখি কোথায় আছি। ঠিক আছে, দাঁড়াও, কল যাচ্ছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথায় আছো? এই তো রাস্তায় আছি, আমি গাড়িতে উঠছি, এখন এক্ষুনি যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আসতে দেরি হবে নাকি? না, বেশিক্ষণ লাগবে না, এই তো এসে গেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে আসো। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তো গাইস আমি ফোন করলাম, ও আসছে। ঠিক আছে, তো বেশি না ঘাট, তো চলো ভিডিওটি শুরু করা যাক। আরে আসো আসো আসো, এত দেরি? দেরি হয়ে গেল। কি রাস্তায় কোনো জ্যাম ছিল নাকি? হ্যাঁ, ছিল তো, ওই জন্য একটু দেরি। মানে সাবধানে এসছো তো? হ্যাঁ, সাবধানে এসছি। আচ্ছা, আমি ভাবতে পারিনি যে তুমি আসবে, মানে সেকেন্ড টাইম দেখা হবে, আমি ভাবতে পারিনি এরকম ভাবে। তুমি এত করে বললে, না আসলে পারি? সিরিয়াসলি এরকম ভাবে কেউ বলেনি, আমি ভাবতে পারিনি তুমি আসবে এরকম। মানে এত কষ্ট করে এলে, তো ঘেমে গেছে পুরো। হ্যাঁ। মুছে নাও রুমাল দিয়ে। ঠিক আছে। আসো আসো, বসো। ধুলো রয়েছে মনে হয়। না, মুছে দিয়েছি আমি। হুম। রাত জাগা পাখির মতন জেগে আছি আমি, মনটা আমার জানতে চাই কেমন আছো তুমি। কেমন আছো বলো, কি খবর? আমি তো ভালোই আছি। ও আচ্ছা। তুমি কেমন আছো? আমি ঠিক নেই গো। কেন, কি হয়েছে? কি বলবো আর, একটা কথা সত্যি করে বলছি আমি, যেরকম তেল ছাড়া যেরকম গাড়ি চলে না, যেমন কারেন্ট ছাড়া যেরকম লাইট জ্বলে না, তো তেমনি তোমায় ছাড়া আমি চলতে পারছি না। कितना बेचैन हूँ के तुमसे मिला। হ্যাঁ সিরিয়াসলি বলছি। আর যখন থেকে দেখা হয়েছিল তারপরের থেকে আর তো দেখা মানে কথাবার্তা সেরকম ভাবে হয় না। তুমি তারা অনলাইন থাকো কি থাকো না, মানে সেরকম ভাবে মেসেজ দিলে রিপ্লাই পাই না আমি। তাই আর কি, মানে আজকে দেখা হলো। হয়তো এখন হয়তো মানে গাড়ি চলবে, এরকম ব্যাপার, লাইটও জ্বলবে। दिल में वो तुम आँखों में तुम তা पहली नजर। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, ভালো আছি। আসতে কোনো প্রবলেম হয়নি? না, কোনো প্রবলেম। একটি ফুল দুটি পাতা, তুমি কি বলবে একটু আমার সাথে একটু কথা? তুমি তো বলছোই না আমার সাথে কথা। মানে কেন কি ভয় বলবো পাচ্ছ না? নাকি, মানে আমি তোমাকে ডাকলাম এরকম কিছু? না, কেন ভয় পাবো তোমাকে দেখে? তুমি কি বাঘ না ভাল্লুক আমি ভয় পাবো? हमें तुमसे हुआ है प्यार। না সিরিয়াসলি এরকম ভাবে তোমাকে কোনো ছেলে ডাকিনি এরকম? না, আমি কখনো এইভাবে চাইনি তো। ও আচ্ছা, এটা ফার্স্ট টাইম? হ্যাঁ, ওই সিরিয়াসলি জন্য। আমিও সেরকম ভাবে কোনো মানে মেয়েকে বলিনি বা এরকম কথা বলিনি, এমনি ফ্রেন্ড সার্কেলের ভিতর এমনি আছে, বাট সেরকম ভাবে পার্সোনালি কাউকে এরকম ভাবে ডাকিনি। তুমি তোমাকে এই জায়গাটা ডাকলাম, কেমন জায়গাটা? হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর, বাচ্চাদের পার্ক টাইপেরই মতন। ভালো লাগলো। তুমি তো বাচ্চা, খুব কিউট। সিরিয়াসলি খুব কিউটই লাগছে। আগের দিন যেদিন দেখেছিলাম সেদিনকার সীতা লাগছিল, আজকে একটু কিউট বাচ্চার মতো লাগছে, মনে হচ্ছে ছোট সীতা, লিটল সীতা। না সেদিনকার দেখছিলাম, মানে ফার্স্ট দিন যখন দেখা হয়েছিল তোমার সাথে আমার, তো মন্দিরে ছিলে তুমি, দেখেছিলাম তোমাকে পুজো শাড়ি দিতে পরেছিলে। গিয়েছিলাম, হ্যাঁ। শাড়ি পরে গিয়েছিলেন। আজকে মানে এরকম ড্রেস আমি কখনো দেখিনি, তো আরো বেশি বেশি সুন্দর লাগছে, বেশি অ্যাট্রাক্টিভ লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম।
এই যে তুমি হাসছো, এটাও খুব ভালো লাগছে। ओ सीता तेरा रहूंगा वादा है। এত দেরি হলো, আরে বাড়িতে একটু সমস্যা ছিল তো তা। কি সমস্যা ছিল? আরে বাড়িতে কেউ ছিল না, বাড়িতে আমি একা ছিলাম, সেই সব ও, দরকার ছিল। মানে তারপর বাড়িতে সেই কি সব- পড়ে এসছো? মানে মাকে তো কিছু বলে আসতে হয়। হ্যাঁ, আমি বললাম একটু যাচ্ছি ঘুরতে, তাই বলি। কোথায় ঘুরতে যাচ্ছো? বললাম যে বান্ধবীরা মিলে বললো চ একটু ঘুরে আসি, তাই বললাম। কোথায় বান্ধবী? কোথায় সে সীতার বান্ধবী? পলির বান্ধবী কোথায়? দেখছি না তো। বান্ধবী চলে গেছে আমাকে দিয়ে। ও, বান্ধবীকে নিয়ে আসতে পারতে। আরে বান্ধবী বললো যে তুই থাক, আমি আসছি এক্ষুনি। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে তোমাদের বাড়ি পর্যন্ত ছিল নাকি হ্যাঁ, এই ও পর্যন্ত এসেছিল? এই পর্যন্ত এসে আবার চলে গেছে। কি মা, নিয়ে আসতে বললো আমি পারতে। পরে আসছি আবার। ও, তোমার নিয়ে আসতে পারতে। নেক্সট টাইম যখন দেখা হবে তুমি বান্ধবীকে নিয়ে হ্যাঁ, আসো। অবশ্যই নিয়ে আসবো, প্রবলেম কেন নেই, নিয়ে আসবো না? প্রবলেম নেই সে নিয়ে কোনো। হ্যাঁ, প্রবলেম কেন থাকবে? না, মানে আমি তোমাকে অচেনা অচেনা ছেলে, তুমি আমাকে ঠিকঠাক করে চেনো না, তোমার আমাকে ডাকলাম, এলে আমি আমি চিনি না। সিরিয়াসলি তোমার সাথে দেখা করে ভালো লাগলো। বাট আগে আমি ভাবতে পারিনি যে তুমি আসবে এরকম ভাবে হ্যাঁ, আমি তো প্রথমে ভাবছিলাম আসবো না, কি হবে না হবে, তারপরে ভাবলাম যে না চাই। না, তারপরে ভাবলাম, মনে হলো না ছেলেটা এতটাও খারাপ না। হ্যাঁ, ভালোই, তাই জন্য আমি মনে ও আচ্ছা, করলাম আমি না। ভালো। তুমি সত্যি খুব ভালো। ऐसे में बड़ा सख्त लौंडा हूं लेकिन यार यहाँ में पिघल गया কিন্তু আমি না দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, একটু কালো। তুমি কালো, এটা কি করে বলো? সিরিয়াসলি? তুমি পরিষ্কারই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানছি আমি একটু ফর্সা, আর তুমি আমার উপর করতে পারো একটু একটু ভরসা। तुम्हारे थे तुम्हारे तुम्हारे ही रहेंगे हम। হ্যাঁ, ভরসা করি। আচ্ছা, করো বলেই তো এসছো। হ্যাঁ, করি বলেই তো এসেছি। হ্যাঁ, বলো। তোমায় না দেখতে পেলে মন বসে না কাজে, তাই তো বলি দেখা করবে মাঝে মাঝে এসে। আচ্ছা, তুমি কি কাজ করো? কাজ বলতে, জ্যোৎস্না রাতের আধার রাতে তোমার কথাই ভাবি, মনের রাঙিনাতে তোমার ছবি আঁকি। এটা তোমার কাজ? হ্যাঁ, এটাই আমার কাজ। এটা তোমার- না, তুমি যখন বললে যে আমি তোমার সাথে দেখা করব, তো তখন থেকে আর মানে কোনো কাজ টাজ হচ্ছে না আমার, বলতে গেলে 2-3 দিন ধরে এই কাজই হচ্ছে। মাঝে বৃষ্টি টিষ্টি হলো, কি আর ঝড়, কি ডানা না কি ফানা এসেছিল, ডানা ডানা কাটা পড়ি। তো এখানে তো এলো না, যাই হোক ওই ঝড়ের কারণে তো আর লাস্টে আর দেখা হলো না। তো অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছে, আমি তার জন্যই মানে রাত্রেবেলা একটু তোমার কথাই ভাবছিলাম আর একটু আঁকছিলাম। ভালো, এটাই আমার কাজ, শুনে খুব ভালো লাগলো। না, এরপরের থেকে আরো কাজ আছে, কিন্তু তুমি যখন বললে তোমার মানে আমার সাথে দেখা করবে, তখন আমার মানে এই কাজটা মেইন হয়ে গেল। এই কাজটা এত মেনে হয়ে গেল? খাওয়া দাওয়া করে এসছো তো? হ্যাঁ, করেছি। তুমি করেছো? না গো, খেয়ে আসি। কেন? মানে তুমি বললে যে আসবে, তারপরে আর মানে খাওয়ার টাইমই পাচ্ছে না, খাওয়া দাওয়া আমার কমে গেছে। কি বলো তুমি? সিরিয়াসলি বলছি, আমি মা বললো খেয়ে আসতে, তা আমি বললাম যে না, আমি খেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। তুমি যখনই বলেছো যে তুমি আসছো, তখনই তাড়াতাড়ি করে রেডি রেডি হয়ে আমি মানে গুছিয়ে চলে এসেছি, স্নানটা আগে করে এসেছি, তারপরে আমি গুটিয়ে চলে না, এসেছি। কেউ আসে না। তাও এমনি। তা খেয়ে নিতে হয় কিছু, আসবো তো বলেছি, ঠিক আছে, তাই ओह यार यार ये कितनी औसम है यार। বলে কি না খেয়ে কেউ আসে? হ্যাঁ ঠিকই, কিন্তু মানে জল টল খেয়ে এসেছি হালকা পাতলা কিছু, সেরকম ভাবে কিছু খেয়ে আসিনি, খেতে ইচ্ছে করছিল না এমনি। তা এখন কিছু খাবে না? চলো এখান থেকে যখন বেরোবো তখন আমরা কিছু খেয়ে নেবো। আচ্ছা, ঠিক আছে। আমি তার জন্য না খেয়ে এসেছি। আচ্ছা, একটু 1 মিনিট দাঁড়াও, কেন? 1 মিনিট দাঁড়াও, চোখ বন্ধ করো, বন্ধ করে এই চোখ পিক 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 করছো কেন? কি কেমন জিনিস? ওয়ান ওয়ান চোখ চোখ বন্ধ করলে চোখ পিক পিক করে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে ঘুমালে ওরকম হয়?
আগে বলো লেট হয়েছে কেন? বললাম তো বাড়িতে একটু কাজ ছিল। ও তো আচ্ছা, মানছি তুমি করেছো, চোখ খুলি। মানছি তুমি, হ্যাঁ খোলো, মানছি তুমি করেছো একটু লেট, বাট তাও আমি তোমার জন্য নিয়ে এসেছি চকলেট। कुड़ी तू चॉकलेट लेड लेड मेरी এমনি লেট করেছো তাই? লেট করলে কি চকলেট দিতে হয়? তাও মানে অ্যাকচুয়ালি তুমি, তোমার সাথে ফার্স্ট দেখা হয়েছিল তখন কিছু মানে কথাবার্তা বলেছো, তুমি আমাকে মিষ্টি খাইয়েছিলে, মনে আছে? তাই জন্য তুমি কি এখন চকলেট খাবে? रूपोशी तुम जैसी না না সেরকম কিছু না, মানে এমনি মিষ্টি মুখ করে করালাম। ফার্স্ট বার দেখা হয়েছে তুমি আমার সাথে মিষ্টি মুখ করিয়েছিলে, আমি তোমাকে সেকেন্ড বার দেখা হয়েছে আমি তোমাকে মিষ্টি মুখ করালাম। এটা তো নেওয়া যায় নাকি ফ্রেন্ডশিপের খাতিরে? থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম। বাড়ি গিয়ে খেয়ে নিও। হ্যাঁ অবশ্যই খাবো। কি ভারী হয়ে গেল চকলেটটা? তুমি যদি বলো যদি এতই ভারী হয়ে গেছে তাহলে আমি এখন গাড়ি ডাকবো, গাড়িটাকে আমি মানে বলবো যে এই চকলেটটা নিয়ে যাও প্লাস একেও নিয়ে যাও। না আমি তো সেটা বলেছি যে ভারী এটা। আর না সেরকম ভাবে বলছো এটা কেন নিয়ে এসো এটা কেন নিয়ে এসো, তার জন্য আমি মানে বললাম আর কি। হ্যাঁ নিয়ে এসছো এটা, আমি বললাম কেন নিয়ে এসছো এটা। সেরকমই তো মনে হচ্ছে। না সেটা আমি তেমন কিছু বলিনি যে কেন নিয়ে এসছো বা কিছু। আচ্ছা আমি একটা কথা বলবো, হ্যাঁ বলো। তুমি যদি রাজি থাকো তবে আমি তোমার হয়ে যেতে পারি। তোমায় দেখে মনে হচ্ছে তুমি অনেকটাই ভারী। তোমার মনে একটা কথা উঠছে না তো কি গো? যে এই ছেলেটাকে একটু মারি? মারবো সত্যি? না না মানে আমি আজ পর্যন্ত কোনো মেয়ের কাছে মার খাইনি, তুমি যদি মারো তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি কি এত জোরেই মারবো তোমাকে যে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে? না না তুমি এত জোর মারতে পারো আমাকে? আমি সেটা মানতে পারি। তাহলে এত ভয় পাচ্ছ কেন? আমি মেয়েদের থেকে একটু ভয় পাই, ও তাই? কারণ মেয়েরা ফাঁসিয়ে দেয়, আমি শুনেছি বা আমার মা বলে তুই মেয়েদের থেকে একটু দূরে থাকবি, মেয়েরা ফাঁসিয়ে দেয় এরকম। তাই সব মেয়েরা না? হ্যাঁ কিছু কিছু মেয়েরা ভালো হয়, হ্যাঁ। কিন্তু তাও মানে বলা যায় না। না এরকম তোমার এখন দেখে কি আমার মনে হচ্ছে আমি ফাঁসিয়ে দেবো? না 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 সেরকম সেরকম মনে হচ্ছে না। না তুমি তো মানে কি বলো খুব ভালো মেয়ে, ঠাকুরকে খুব ডাকো, রাম সীতাকে খুব ডাকো, খুব গণ্য করো, শ্রীকৃষ্ণকে গণ্য করো, ভোলানাথ বাবাকে ডাকো, সব ঠাকুরকে ডাকো, তুমি সেদিনকারে তো বললে। হ্যাঁ। তো সেই হিসাবে মনে হচ্ছে না তুমি অনেক এতটা খারাপ বা অন্যান্য মেয়েদের থেকে খারাপ, বাট এইটা বলতে পারি তুমি অন্যান্য মেয়েদের থেকে ভালো। তুমি একদিন চারিদিকে জ্বালিয়ে দিতে পারবে আলো, বাবা, আমি জ্বালিয়ে দেবো আলো? আমার মনে। करते तुझे मोरनी चाल गुलाबी साडी आणि लाल 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 दिसते मी भारी राजा তোমার মনে আমি কি করে জ্বালাবো? আস্তে আস্তে কথা বলো তারপরে বুঝতে পারবে। দেখি কেমন জ্বালিয়ে দিতে পারি। দেখবে। উফ, অন্ধকার হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। তাহলে কি এখন কি চলে যাবে নাকি? হ্যাঁ যেতে হবে তো আবার। বাড়িতে যেতে হবে? হুম। বাড়িতে তো আবার বলছো যে আমি বান্ধবীদের সাথে এসেছি, আদৌ কোনো বান্ধবীর সাথে আসেনি। বান্ধবী আবার আসবে আমাকে নিতে। কোন বান্ধবী যে আবার নিতেও আসবে, বা এরকম একটা বন্ধু বান্ধবী থাকলে আর কি লাগে। ঠিক আছে দেখবো ওখানে দেখা করিও নাকি, তাও দেখা করলে সমস্যা, তোমার বান্ধবী যদি আসে নিতে। দেখা অবশ্যই করাবো, কেন করাবো? আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে এসো তোমার বান্ধবীকে, তাহলে দেখা হবে এখানে। হুম। আচ্ছা তাহলে আমরা আর কবে দেখা করতে পারি? আবার কিছুদিন পরে হয়তো বলে দেবো কবে আবার। ও আচ্ছা আচ্ছা বুঝলাম। সবসময় তো দেখা করা যায় না। হ্যাঁ সেটা তো ঠিক, মানুষ তো সবসময় ঠিকঠাক থাকে না, হ্যাঁ। ঠিকঠাক ভাবে মানে ইয়া হয় না। তো মাঝে তোমার সাথে দেখা করার কথা ছিল কিন্তু এই ঝড়টা চলে আসলো আর হ্যাঁ। সমস্যা হয়ে গেল। আচ্ছা এত দেরি তো হয়ে গেল, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ। তা বেরোবে নাকি এখন? হ্যাঁ এবার আমাকে বেরোতে হবে। আচ্ছা বেরোনোর আগে আমি একটা কথা বলতে পারি যে তুমি তো আমাকে ফ্রেন্ড মনে করো নাকি, হুম। তো সেই হিসাবে বলতে পারি যে বন্ধু তুমি ভালো থেকো, সুখে থেকো রোজ, তোমার যাতে খোঁজ নিতে পারি আমি রোজ। দিও থাকো তুমি পাশে প্রতি রাত প্রেমিকা না হয়ে, তবুও থেকে যেও প্রিয় বন্ধু হয়ে সাথে তুমি
ঠিক আছে চলো তাহলে বেরিয়ে যাই। এখন কি তোমার বান্ধবী আসবে নিতে? হ্যাঁ আমার বান্ধবী আসবে। তাহলে ফোন করো তাহলে তোমার বান্ধবীকে। হ্যাঁ ফোন করবো। ঠিক আছে কল করো তাহলে। এখান থেকে চলে যাবে, হ্যাঁ বেশিক্ষণ লাগবে না তো, 5-10 মিনিট লাগবে। তোমাদের বাড়ির কাছাকাছি তো এই জায়গাটা। হ্যাঁ এটা কাছে। আচ্ছা ঠিক আছে যাও তাহলে, সাবধানে যেও। হ্যাঁ পাশেই তো। 5-10 মিনিট লাগে নাকি? ও আচ্ছা, তার জন্য তো এখানে রাখলাম তোমাদের এই কাছাকাছি। আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যাও, তুমি গিয়ে আমাকে একটু কল অথবা SMS করো। ঠিক আছে। তুমি তো বলে বাড়িতে কেউ নেই। হ্যাঁ ঠিক আছে সাবধানে যেও। পুরুষ সবসময় শান্তি খোঁজে নারীর কোলে, হয় মা নয় প্রেমিকা বা তার অর্ধাঙ্গিনী।